আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে ভাবলাম আপনাদের সাথে কথা বলি, আর আপনারাও চাইতেছিলেন যে আমি কিছু কথা বলি। কালকে যেহেতু মেয়ে ভিডিওস আসছে, অনেকে অনেক কোশ্চেন, সর্বপ্রথম কিছু কমেন্ট দেখাই, তো সেই কমেন্টের উত্তর দেব, প্লাস তো ক্যামেরাটা কিনেছিলাম আগে, হ্যাঁ, উত্তর দিব। আর কিছু জিনিস আপনারা এখান থেকে দেখতে পাবেন কিনা একটু দেখেন তো কমেন্ট। আচ্ছা, আমি এগুলো শেয়ার করে দিব না, হ্যাঁ, কমেন্টে একটু পরে একটু স্ক্রিনশট নিয়ে নিয়ে দরকার হয় আমি বের করছি। এটা আমি আমার কমেন্ট বক্সে আছে একটা, হ্যাঁ, একটা একটা একটু দেখেন। আমি কেমনে দেখাবো? আচ্ছা, ক্যামেরা এই সাইডে দেখাই, হ্যাঁ, দূরের থেকে দেখাইলেও দেখতে পারবেন। আচ্ছা, যদি পারি আমি স্ক্রিনশটগুলো সুন্দর করে দিব, আর না পারলে তো নাই, অত ধৈর্য এখন আর আমার নাই। বিশেষ করে বর্তমান সময় আমার ধৈর্য একদমই কমে গেছে। একটা মানুষের ধৈর্য আর কত থাকে বলেন? এরকম কমেন্ট অনেক আসছে, যাই হোক আমি কতই বা দেখাবো আপনাদেরকে। আচ্ছা, কমেন্টগুলো আপনারাও পইরা নিয়ে নিচ্ছি স্ক্রিনশট। আমিও আমার ওই যে একটা শর্ট ভিডিও ছাড়ছি ওর মধ্যেও আছে, তারপর আমার কমেন্ট বক্সে গেলেও পাবেন। অনেকে বলতেছেন যে গরম, তো শুনেন, গরম ঘরের মধ্যে অনেক সময় অনেককে আসে। আমার বাড়িতে তো কোনো ছেলে মানুষ নাই, তো যদিও এক সময় দেখা যায় যে গ্যাসের সিলিন্ডার তারপরে এই সেই আসে, তখন আমি ফট করে ওই হিজাবটা পরি। আর বেশিরভাগই ছোটোখাটো হিজাব থাকলে সমস্যা নাই, ছেলে আছেই, ছেলেটা বড় হয়েছে, ছেলের সামনে একটু নিজেকে সঙ্গম করে যেতে হয়। এই জন্য ছোটো হিজাব, কাল ওদিনকে বলছেন যে শর্ট হিজাব করে আসছেন ভাবি, ভালো লাগছে না, অনেকে বলছেন। কিন্তু গরমের জন্য মনে করেন বাচ্চাটাই তো মুশকিল হয়ে গেছে। আচ্ছা ধরেন ক্যামেরাটা, এবারটা ঠিক আছে। একটা কালো আবছা পড়তেছিল না, কেমন যেন দেখাও যাইতেছিল না, এখন মনে হয় ভালোভাবে দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমি সর্বপ্রথম বলি, আমার অত জ্ঞান নাই, আমার অত বুদ্ধি নাই, আমি অত শিক্ষিত না। আমি অত কেন, আমি কোনো শিক্ষিত না। আমি শুধু আমি মানুষ দিয়ে শিখছি। আমি যা শিখছি, আমি অনেক আগে আমার নিজের থেকে আমি একজনের খুব এক গণ্যমান্য ব্যক্তি থেকে শুনছিলাম যে একটা মানুষ পড়ার বই পড়া সমান কথা। এই জন্য আমি মানুষ এত পড়ছি, সেজন্য আমার বই পড়ার প্রয়োজন পড়ে না, আমি মানুষই পড়া ফেলছি বেশি। একটা বই পড়তে একটা হিস্ট্রি পড়া লাগে, একজনের সম্বন্ধে জানতে হয়, এক কবির সম্বন্ধে জানতে হয়, এই সম্বন্ধে জানতে হয়, সাহিত্যের সম্বন্ধে জানতে হয়। আর আমার কি হয়েছে, একটা মানুষের সাথে মিশছি, আমি মানুষের সাথে মিশতে খুব পছন্দ করি। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমার বড় হোক, ছোট হোক, একদম বাচ্চা হোক, আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি। এজন্য আমি মানুষের থেকে জ্ঞান অর্জন করি। তো আমার জ্ঞানে, আমার এতটুকু জ্ঞানে যতটুকু বলে, মানুষ হলো নিজের বিচারে, মানে নিজের জন্য যখন বিচার করতে যায় তখন মানুষ হলো বিচারক হয়ে যায়। না, মানুষ যখন নিজের জন্য বিচার করতে যায় তখন মানুষ বিচারক না, সরি, তখন মানুষ হইলো উকিল হয়ে যায়, একটা লয়ার হয়ে যায়, যে আমার জন্য যখন আমি একটা অন্যায় করছি সেটা আমার বিচার করা দরকার আমার নিজেকে। আমি যখন আমার নিজেকে বিচার করব তখন আমি নিজেকে কী করি, আমি নিজের জন্য নিজের উকিল হয়ে যাই। আর যখন মানুষের দোষ গুণ দেখতে যাই তখন ওর জন্য আমি বিচারক হয়ে যাই। তো আমরা মানুষ হলে এরকম, অন্যের জন্য বিচারক, নিজের জন্য উকিল, লয়ার, যেটাই বলেন না কেন, জজ, রেজিস্ট্রার। আর আরেকজন অন্যায় করছে তার জন্য হয়ে যায় আমরা কি, নিজেরাই তো বিচারক। তো সর্বপ্রথম বলি, দেখেন এই যে কয়দিন আগে ইকরা মারা গেল, পারিবারিক ঝামেলায় সুইসাইড করলো মেয়েটা। কেউ কিন্তু ওই মেয়েটা সুইসাইড করছে, প্রথম কিন্তু খুব সিম্পেথি গেম খেলছে মানুষ, আলভির কারণে মারা গেছে এই সে। তারপরে কি হইলো জানেন, যখন ওই মেয়েটার একটা ব্যাকগ্রাউন্ডের এক একটা বের হইলো, ও এই করতেছে ওই করতেছে, তখন আবার মেয়েটারে বকাবকি শুরু করলো, এখন আমরা যখন আলবিকে জেলে নিয়ে যাচ্ছে, সবাই বলতেছে ওই মেয়েটারও দোষ আছে, ছেলেটারে কেন জেলে নিয়ে যায়, আমরা কমেন্ট দেখি। তো তো দেখেন, আমরা বললাম না, আমরা আসলে সিচুয়েশনশিপে কাজ করি। আমরা আসলে মানুষগুলো এরকম,
মানুষকে ভালো মন্দ বুঝতে দিই না, সিচুয়েশনশিপ বুঝেন যে এই সিচুয়েশনে এই কথা বলতে হবে, আমরা ওইটাই করি অ্যাকচুয়ালি, তাছাড়া আমরা কিছু করি না। তো আমার বর্তমান না, আমি যদি পারতাম আমি পাস্টে যাই, আমার একদম মানে আমার 2 বোনের পাস্টে যাই। আমার ছোট বোন সাবিনার ঘটনাটা হয়েছে, ঘটছে, ও নিজেই ঘটাইছে মনে করেন, যে ও যদি একটা অকারেন্স না করতো তাহলে আমি মনে করেন যদি পায়ে ধরা লাগতো, যদি আমার মার পায়ে ধরা লাগতো, আমার 14 গোষ্ঠীর পায়ে ধরা লাগতো, আমি ওই সংসার টেকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতাম। কারণ আমি ভাবতাম যে একটা ছোট বাচ্চা আছে, তারপর আমরা অনেক পায়ে ধরছি, অনেক কিছু করছি, অনেক চেষ্টা করছি। ও বাড়িতে আইসা ডিভোর্স দিয়ে গেছে, এখনও সেই ভিডিওটা আছে, দেখি যখন আমি এই পাশ থেকে চিৎকার পারতেছি, ওই পাশ থেকে সাবিনা চিৎকার পারতেছে, আর এদিক দিয়ে এই ঘরের মধ্যে সবাই তালাক দিচ্ছে, মানে তালাকনামা নিয়ে কথা হচ্ছে, ওই জিনিসগুলো আমার সবসময় মাথায় কাজ করে। আচ্ছা, গেল একটা জীবনে এই একটা অধ্যায় দেখছি। আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি কোনোদিন এটা হইতে দিতাম না, এটা একদমই লিখিত। মানুষ যে বললাম আপনারা সিচুয়েশনশিপে, আপনারা হলো যখন যে সিচুয়েশনে মানুষ পড়ে তখন ওই সিচুয়েশনে আপনারা কথা বলেন। আপনারা বলতে কি, আমি নিজেও, আমি কোনো একটা দোয়া তুলসী পাতা, আমরা নিজেরাও তাই, আর প্রত্যেকটা মানুষই এরকম। আচ্ছা, এই সংসারটা গেল, ওইখানে আমি মনে করি সাবিনার অপরাধ আছে, সাবিনা অপরাধ করছে, এই অপরাধের ও মাইনা নিতে পারে না, ওর ওর কাজও করছে, তাতে আমার তাতে আমরা চেষ্টা করছি, হয় নাই, ও মাইনা নিতে পারে নাই। মানুষের থেকে অনেকে এর থেকে বড় বড় অন্যায় মাফ করে দেয়, আবার এর থেকে ছোটো অন্যায় মাফ করে না, হয়ে যায়। তো যাই হোক, ও অন্যায় করছে, সেটা সবার সামনেই আছে। আচ্ছা, এবার আসি মিমের কথাটা। মিমের যে গ্যাঞ্জামটা, পারিবারিক একটা গ্যাঞ্জাম লাগলো। আমি যদি বরিশাল না থাকতাম, আমার মনে হয় যে আমি চেষ্টা করতাম, অনেক চেষ্টা করতাম, যদি পানিতেও নামা লাগতো পানিতে নামতাম, যদি আমার জন্য ওর জন্য ওই বুড়ি গঙ্গা নদীর মধ্যে ডুব দিতে হইতো, তাও আমি ডুব দিয়া হইলো আমি ওর সংসারটা বাঁচাইতাম। বুঝতে পারছেন? আমি কোনোভাবে সংসার ভাঙার, এবং আমার বোনরা সবাই সুসাইড করতে লেগে, সাবিনও 2-3 বার সুসাইড করতে লেগে চেষ্টা করছে, অনেক সুসাইড করছে, একবার অনেকভাবে ট্রাই করে আরে বাঁচাইছি। তারপরে সব এই মিমরা আমি অনেক ট্রাই করছি যে সংসারটা বাঁচুক। আমি যদি সত্যি, আমরা যদি বরিশাল না থাকতাম, আমি তখন ওই সময় ছিলাম না, ওদের যখনকার একেবারে বেশি দুজনের মধ্যে গ্যাঞ্জাম লাগে তখন আমরা বরিশাল ছিলাম, আমরা প্রায় 15-20 দিন ওই বরিশাল ছিলাম। এই কারণে বাবুরও পা ভেঙে গেছে, আসতে পারি নাই, আমরা এই আনানে দৌড় পারছি। তারপরে ফোনে ফোনে ভাবছি যে দুজনের মধ্যে দূরত্ব থাক, হয়তো বা দুজনের ভিতরে দূরত্ব হইলে একজন আরেকজনের কমতিটা ফিল করবে, একজন আরেকজনের ভালোবাসাটা মিস করবে, তাইলে সংসারটা ভাঙবো না। এবার আসি আমার মেয়ের বিষয়টা। মেয়ের বিষয় বলতে আমি বলি, দেখেন, আমার মেয়ে তো একেবারে বাচ্চাও না, যখন এই সমস্ত জিনিস হয় তখন ও ক্লাস 6-এ পড়ে, 6 থেকে 7-এ ওঠে, মোটামুটি কিছু দেখছে, হয়তো বা এক হাতে মানুষ করা হয়েছে, তো অত কিছু বুঝে না, কিন্তু বুঝে, ভালো মন্দ তো বুঝে, এতটুকু জিনিস তো বুঝতো, বুঝার চেষ্টা করতো। তো এই যে যখন আপনারা একটা গালি দেন যে মা খালার মতন পাছাঙ্গাইলে ওই বনি, তখন কি করবেন, এই ইকরার মতো আমার মেয়ে যদি সুইসাইড করে তখন আপনারা শুধু আফসোস করবেন, কিন্তু আমার তো শক্তি, আমি তো ওর মধ্যে আমি সবই খুঁজি নাকি। দেখা যায় আমার 3টা সন্তানের মধ্যে আমি 3 রকম ভালোবাসা পাই, 3 রকম মধু পাই, 3 রকম, যেটা আপনাদের সন্তানের মধ্যে আপনারা 3 জিনিসই পান। কারোর থেকে শক্তি আনেন, কারোর থেকে সুখ আনেন, কারোর থেকে যে বাঁচার যে একটা মজার জিনিস, ওই জিনিসটা আনেন। তো আমি আমার 3টা সন্তানের থেকে 3 জিনিসই পাই, বুঝছেন? তো আমি বলি, আমার মেয়ে যদি আজকে একটা যে কথাটা বলছে যে ও সুসাইড করতে চলে গেছিল, তারপরে আসছে, আমি আসলে ওকে বুঝে আবার দিয়ে পাঠাইছি,
পাঠাইছি। ওই যে বললাম, আপনারা হলো অন্যের বিচারে, অন্যের অপরাধে আপনারা বিচারক হয়ে যান কখনোই, আর আপনাদের নিজেদের বিচারে সবসময় লয়ার হয়ে যান। আপনারা সবসময় একটা একটা সাইড দেখছেন, ওই একটা অধ্যায় দেখার পর থেকে প্রতিটা মেয়ে অনেকে অনেকভাবে এই জিনিসগুলা নেগেটিভ নেন, আর অনেকে এই জিনিসগুলা, এই সিচুয়েশনগুলো, এই সময়গুলোকে খুব বেশি বুঝেন। সত্যি কথা বলি, আমার এখনো মনে পড়ে আমি যখন মিমকে বুঝাইছি, মিম আমারে বলছিল যে যেহেতু আমার বলছিল যে তোমার যেহেতু এতই সমস্যা, তাহলে বলতাম, আমি মরতাম বাঁচতাম ওই ব্যক্তিই থাকতাম, বাইথন বেড়াইতাম না। যদি আমার লাশ দেখতে চাও তাহলে ওই ব্যক্তিই থাকতাম। তো এভাবে ওই দিনও কিন্তু পার করছে মিম। আস্তে আস্তে বাচ্চা হইলো, হইলো, সময় গেল। তো আমি ভাবছি যে যেহেতু আমার বোনটা যাইতে চাই, বাসার থেকে বের হয়েছে, তা আমাদের আন্ডারে থাইকা যদি একটু দূরে থাকে তাহলে হয়তো বা সংসারটা একটা মিলতাল হবে, একদিন সংসারটা টিকে যাবে। কিন্তু কইলাম না, আমার যদি ক্ষমতা হইতো আমি এগুলো কিচ্ছু হইতে দিতাম না, সত্যি কথা। কারণ আমার না সব ভাল লাগে, মানুষ নেগেটিভ কথা বলে এই জিনিস আমার ভাল লাগে না। আমি আজকে কত দূর বলেন তো, আমি না সত্যি কথা কি, আমি আমার ফ্যামিলি তো, আমার আত্মীয় স্বজন তেমন কেউই নাই। আমি আমার ফ্যামিলি মানুষের সাথে ওরভাবে মিশতে পারি না। আমার ফ্যামিলির মানুষই কয়জন, এই চাস্তো বোন বেড়াদার, নিজের মার পেটের কয়টা বোন বেড়াদার, আর 2টা ভাইয়ের বউ, এই তো 2টা ভাইয়ের বউ আছে। মনে করেন এদিক দিয়ে মা বাপ, বেশি না, হাতে গোনা কয়েকজন মানুষ, সেটা কিন্তু আপনাদের সামনেই আছে। তার মধ্যে মেয়েটাকে বিয়ে দিলাম, মেয়েটার শ্বশুরবাড়ি একটা ফ্যামিলি হইল। এই মেয়েটাকে বিয়ে দিব, মেয়েটাকে প্রথম বিয়ে দিতে চাইনি। সত্যি কথা বলতে কি, বললে অনেক কথা বলা যায়, বললে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা যায়। মানে যে কথাগুলো শুনলে হয়তো বা আপনারা ভাববেন যে আসলে মানুষের জীবনটা অন্যরকম। মেয়েটা যখন এখানে আনি, আইনা ভর্তি করাই স্কুল, এই যে কলেজে, ঈশ্বরদী কলেজে, তো ঢাকা থেকে আসে, অনেক ছেলে পেলে অনেক মানুষ আছে যে উস্কানিমূলক কথা বলে, তারপর দেখা যেতেছে মেয়ের পিছনে লাগে। মেয়ে মানুষ, একটা মন মানসিকতা খারাপ হয়ে যেতে পারে, কি একটা প্রেম করে ফেলতে পারে, কি একজনের সাথে সম্পর্কে জড়াই যেতে পারে। আমি একটা মা, আমার তো এগুলো চিন্তা হয়। তো ওই চিন্তা ভাবনা করে কিভাবে যেন এরা আমার পিছু লেগে গেছিল, সত্যি কথা যেটা, মানে আমার পুরা মাথার মজক খেয়ে ফেলছিল এই তানজিলার শাশুড়িরা। তো এই 2জনে আমার এখনো মনে আছে, আমি যতবার না করছি তারা একটা না একটা বাহানা দিয়া, একটা না একটা দিয়া এই ফোন টোন দিত। আমার মাথা খাইলো, আমার শাশুড়ির মাথা খাইলো, আমার হাজব্যান্ডের মাথা খাইলো। যাক, মাথা মুথা খাওয়া শেষ। আর একজন আরেকজনের মাথা খাইতে পারে না, এখানে আমরা মাথা খাওয়ার সুযোগ দিছি, যতই বলি না কেন। কিন্তু তার মধ্যে আবার কি জানেন, এই মাথাটা খাইতে পারতো না। এখানে যে বললাম এমকে পছন্দ করে, যদি একটা মেয়ে একটা প্রেম টেম করে ফেলে, কি একটা বাড়ির মান সম্মান যাবে। সর্বপ্রথম এটা ভাবছি যে একটা প্রেম করে এদিক ওদিক যাবে, এই করবে সেই করবে, একজনের সাথে ঘুরতে যাবে, একজনে দেখবে, তো বাড়ির মান সম্মান খাবে, তারপর আব্বুর ফ্রেন্ড সার্কেল বেশি, এই জন্য এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া। কিন্তু আমি চাইনি আমার মেয়েটাকে আমি এত তাড়াতাড়ি বিয়ে দিব, কারণ 2টা বোন ছোটোবেলায় বিয়ে হয়েছে, 2টা বোনের জীবনেই তো দেখলাম। তারপরে আপনারা যেভাবে আমাদেরকে বুঝেনই তো, যে সুন্দর করে সম্বোধন করেন, এটা করার সুযোগ কেন পান জানেন? আমি বললাম না, আমরা দুনিয়াতে হইলো ওই যে এরকম ভালো মানুষের জায়গা কম, ভালো মানুষের জায়গাগুলো কম, খারাপ মানুষের জায়গাগুলো একটু বেশি। কিন্তু খারাপ মানুষ কখনো উপরে উঠতে পারে না, একভাবে না একভাবে, কোনোভাবে না কোনোভাবে তাদের আল্লাহ তাআলা কোনো না কোনো কিছু দিয়া অশান্তিতে রাখে। তো সব কিছু মিলে ভালোই আছি, শান্তিতে আছি। তার মধ্যে মনে করেন দেখলাম যে সবই ঠিক আছে, মেয়েটার বিয়েটা দেই, খুব ভালোভাবে যাচ্ছে, ছেলে মেয়ে নিয়ে আপনাদের সামনে, কি সুন্দর আমাদের জীবনটা। তো এই সুন্দর একটা জীবনের মধ্যে মেয়েটাকে বিয়ে দিছি, যে ভাবছি মেয়েটার লাইফটাও হ্যাপি হবে। কিভাবে যে আমাদের জীবনে এত ঝড় তুফান, এত কিছু আসলো, এত কিছু হইল, কোনো কিছু আসলে আপনাদের সাথে শেয়ার করে যে আপনাদের থেকে একটা বুদ্ধি পরামর্শ নিব,
সেগুলোর থেকে আমার মনে হয় কি, যখন আপনাদের কাছে আমি এগুলো বলবো তখন আপনারা খোঁচা মারবেন, আমার কষ্টে আপনারা হা হা করে হাসবেন। আমার কষ্ট না, এগুলো হলো সিচুয়েশন। শুনেন, আমি বলি, আমার থেকে মনে হয় আমার মেয়েকে আমি বলছি, দেখ বাবা, আমরা চাইলে উপরেও উঠতে পারি, আমরা চাইলে নিচেও নামতে পারি। আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, মেয়ে মানুষের কর্ম করবা, যে কোনো মেয়ে মানুষই, ধরেন আপনি যারা আমাদের দেখেন তারা বেশিরভাগই, কেউ, আমি অনেকেরই দেখছি, অনেকে চাকরি করে, সন্ধ্যার সময় একটু অন্য কিছু দেখতে মন চায়, আমাদের ভিডিও টিডিও দেখা, মানে আমি কি কি মানুষের সাথে মিশছি, ভিডিও টিডিও দেখা ঘুমাই পড়ে। আবার কেউ আছে মনে করেন দিন রাত করে এই মোবাইলেই টেপে, ওর কাজই হলো মোবাইল টেপা, আর হলো 3 বেলা খাওয়া আর বাথরুমে যাওয়া। তো দেখেন, যখন ও এগুলা করে তো ওর মেন্টালিটিভাবে ও তো কোনো ইনকাম করতেছে না, মধ্যে থেকে ওর দ্বারা 10 জনের লস হচ্ছে, সোজাসুজি কথা। আর যখন ও ইনকাম করবে, মোবাইলের ভিতরে ইনকাম করার জায়গা আছে, ও যখন ইনকাম করবে তখন ও সিচুয়েশনটা বুঝবে, তখন ও একজনকে কমেন্ট করতে গেলে, একজনকে খারাপ ভাবতে গেলে 7বার চিন্তা করবে। তো সর্বপ্রথম যারা, যেই মেয়েরাই হোক ইনকাম করে, যেই মেয়েরাই, সেটা স্কুলে কাজ করুক, একটা সুতার সেলাই কাজ করুক, যে মেয়েরা ইনকাম করে তার ইনকামের মর্মটা বুঝে। হ্যাঁ, এখন আমরা আছে, পৃথিবীতে সবাই ইনকাম করবে এমন কোনো কথা নাই। অনেকের আছে স্বামী পছন্দ করে না, পরিবারের মানুষ পছন্দ করে না। অনেকে আছে যে আমার স্বামী যদি মাসে 5 লাখ টাকা কামাই করে, তাহলে আমার কেন ইনকাম করতে হবে? ওই 5 লাখ টাকা তো সে কামাই করতেছে আরেক মহিলার জন্য না, ঠিক না? ওই তার জন্য, ওই স্ত্রীর জন্য কামাই করতেছে, তাহলে তার তো আরেক জায়গায় কাজ করার প্রয়োজন মনে করে না, ঠিক না? তো এই যে যারা নিয়ে আমাদের নিয়ে কথাবার্তা বলেন, যারা ভিডিও টিডিও বানান, তাদেরকে আমি অনেকবার রিকোয়েস্ট করছি যে দেখেন, আমরা আপনাদের মাঝে, আমি বিশেষ করে, আমি কারো কথা বলবো না, আমি বিশেষ করে আপনাদের মাঝে সব সময় ভালো কিছু শেয়ার করি, আমার সুখ দুঃখ সময়, ধরেন আমার ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার একটা সঙ্গীর সাথে, আপনাদেরকে আমার ভালো লাগে, আপনারা আমাকে ভালোবাসেন, আমরা আপনাকে ভালোবাসি। কিন্তু তার মধ্যে যে খোঁচা মারা 2-4টা কথা কমেন্ট আসে, এই জন্য না অনেক সময় অনেক কিছু, অনেক সিচুয়েশন হয়ে যায় আমাদের মধ্যে, আমি অনেক সময় শেয়ার করি না। এই যখন ওই মেয়েটা, আমার মেয়ে বলল যে ও আসছিল ই করছে, তখন আমি রাখি নাই, আমার যদি ক্ষমতা থাকতো, আমি কি বললাম, প্রথমেই বলি, আমি শুধু মানুষের কথার আমি প্রচুর ভয় পাই। মানুষ খোঁচা মেয়েরা একটা বাজে কথা বলবে, আমি এরকম কোনো কাজ করতে চাই না। তো আমার যদি ক্ষমতা থাকতো, আমি সর্বপ্রথম আগে আমার এই 2টা বোনের সংসার বাঁচাইতাম, সত্যি কথা। হ্যাঁ, মইরা যাও, সমস্যা নাই, ইকরার মতো ওই স্বামীর সংসারে মইরা যাও। এই দুনিয়ার মানুষ তো তোমাকে স্বামী ছাড়া বাঁচতে দিবে না, স্বামী ছাড়া তোমাকে একটা গালি মনে করবে, তুমি একটা দুনিয়ার বুকে একটা গালি হয়ে যাবা। আর বিশেষ করে আমার মেয়ের স্বামীটা ভালো, শ্বশুরবাড়ির মানুষগুলোও ভালো, আমি বলবো না তারা খারাপ, কিন্তু তারা কাজগুলো করে খারাপ। আর মানুষ ভালো হইলে কাজ আবার কিভাবে খারাপ করে কোন? তাহলে এই জন্য আমি কোনোটাই ওদের নিয়ে আমি কনফিউজে থাকি, যে আসলে তারা মানুষ ভালো মনে হয়, আবারও তারা কাজগুলো করে খারাপ। কিন্তু ওই তখন আমি কনফিউজ হয়ে যাই, আসলে মানুষ যদি ভালো হয়, আমি যদি ভালো হই, তাহলে আমার দ্বারা আরেকজনের ক্ষতি হয় কীভাবে? আরেকজনের তো ক্ষতি হওয়ার কথা না। আমি যদি ভালো হই, আমার দ্বারাই সবার ভালো হবে, আমি যদি খারাপ হই, আমার দ্বারাই সব খারাপ হবে। কালকে ভিডিওটা তাজিলা আপলোড করছে, করার পরে আপনারা অনেকেই অনেক কোশ্চেন করছেন, তারপর অনেকে বুঝার চেষ্টা করছেন। আমার এটা খুবই ভালো লাগে যখন না আপনারা খুব সুন্দর করে আমার মেয়েটাকে একদম নিজের মেয়ে মনে করে বুঝান। আমার এত ভালো লাগে, মনে হয় যে আপনাদের যদি আমি পাইতাম, সবাইকে আমি জড়াই ধরতাম, সবাইকে আমার অনেক বেশি ভালোবাসা দিতাম। কারণ কি, আমরা তো জানালা, সকালবেলা যখন ঘুম থেকে উঠি, তো ওইটা যদি জানালাটা তাকাই, আমরা কি দেখতে পাই? উপরে তাকাইলে আকাশও দেখতে পাই, নিচে তাকাইলে মাটিও দেখতে পাই, আবার আমরা গাছপালাও দেখতে পাই, মাঝামাঝিও দেখতে পাই। তো আমরা এত কিছু দেখার পরে আমরা কি ভাবি? আমরা কিন্তু ওই জন্য উপরে তাকাইলে মনে করি যে আকাশটা এত উঁচা, এত উপরে। তা আমাদের চিন্তা ভাবনা যদি আমরা একটু উপরে রাখি, তাহলে আমরা মানুষকে কখনোই কষ্ট দিব না, আমরা মানুষকে নিয়ে কখনোই সমালোচনা করব না। আর যখন দেখি যে আমরা মাটি পাড়াইতেছি, মাটি কথা বলে না, মাটির আমরা এত শাস্তি দিতেছি, তাহলে তো আমাদের মাটির মতো মানুষ হয়ে যাওয়ার কথা, ঠিক না?
তো আমি ততটুকু আমার মেয়েটা খুব বুদ্ধিমান, আমার মেয়েটাও বুঝে, আমার মেয়েটাও ভাবে যে না আম্মু যেটা করে সেটা হয়তো আম্মু সিচুয়েশনে করে, তাছাড়া আমার আম্মুর কি করবে, আমার আম্মুর আসলে কি করার এখানে সমাধান নাই। টাকায় যদি সমাধান করা যায় আম্মু টাকায় সমাধান করে ফেলি, আমার কথা হলো এই জায়গায়। কারণ টাকা তো আর কেউ আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, মনে আছে আপনার, এক লোক বলছিল যে আমি দুনিয়াতে দিয়ে গেলাম কোটি টাকা আর আমারে দিল মাত্র 1500 টাকা। তো যখন আপনি দুনিয়ার বুকে এত টাকা দিবেন, এত কিছু করবেন, আপনার যাওয়ার সময় তো আপনাকে এক বোঝা টাকা দিবে না, এত গয়না গাটি এত কিছু দিবে না। আমার আজকে ভালো পজিশন, আমি আজকে এই সেই যেটাই হই না কেন, এর পিছনে অনেক কাহিনী আছে। এখন আমার কাহিনী যদি আমি বলি শেষ হবে না। তো সবচেয়ে মেন কথা কি জানেন, আমার বয়স আর আমার মেয়ের বয়স তো এক না। আমি বলছি তুমি আমার বয়সে আস্তে আস্তে আরও ভালো থাকবা, এটা তোমার মার দোয়া। বাকিটা জানি না আমার মেয়েটা কতটুকু নিছে, কতটুকু কষ্ট পাইছে, কতটুকু এই বিষয়টা নিয়ে সে মাথায় রাখছে। আমার বয়সেও আমি পরিশ্রম করছি, আমার বয়সে আমি সিচুয়েশনশিপে ছিলাম। তো তুমিও থাকো, ধৈর্য ধরো। দুনিয়া 2 দিনের না, দুনিয়া বলে মানুষ 2 দিনের, তুমি তার 2 দিন কাটাইতেছো না, তোমার জন্য দুনিয়া আরও বেশিও হইতে পারে। দুনিয়া 2 দিনের, কিন্তু আমাদের বয়সটা তো যতটুকু আল্লাহ দিছে ততটুকুই নাকি। তো এই ছোট্ট একটা বয়সে, এই ছোট্ট একটা জীবনে মানুষের কত ধরনের প্রবলেম, কত ধরনের সমস্যা আসবে যাবে। এখন সব কথার এক কথা, আপনারা যখন আমাকে কোশ্চেন করেন যে ভাবি এত অল্প বয়সে তানজিলাকে বিয়ে দিছেন কেন, আমি সেটা এখন আপনাদের বলি। আজকে সেই ঘটনাটা বলি, কেন আমি তানজিলাকে এত অল্প বয়সে বিয়ে দিলাম। অল্প বয়সে বিয়ে দিলাম আমি ঢাকা থেকে যখন তানজিলাকে নিয়ে আসি বাড়িতে। তানজিলা একা কলেজে যায়, এখান থেকে 1 ঘন্টার একটা রাস্তা, 1 ঘন্টার না 30 মিনিট 40 মিনিটের একটা রাস্তা। যদি মনে করেন অটো ঠটোতে যায়, আবার মোটরসাইকেল দিয়ে 10 মিনিটের রাস্তাও হয়। যাই হোক, ধরেন সর্বোচ্চ আধা ঘন্টার একটা রাস্তা। 2 হইলো আমার মেয়ে পূব পশ্চিম আগর বাগর কিচ্ছু চেনা না, সত্যি কথা। তো এদিকে আসিফ ছিল, আমি আপনাদের কাছে আমার সত্য কথাটা বলি, এদিকে আসিফ, এদিকে রিক্ত, তারপর আরও কয়েকটা ছেলে ছিল যারা আমার ভাগ্নে হয় রিস্তায়। তো ওরা সবসময় তানজিলাকে হেল্প করতো। ওরা শুধু আমার মেয়েকে হেল্প করতো না, ও আমাকে হেল্প করতো, আমার শাশুড়িকে হেল্প করতো আসিফ। প্লাস আসিফকে আমি আমার একটা সন্তানের মতো মনে করতাম। আমি যদি একটা চালও ভাজতাম না, আসিফকে নিয়ে খাইতাম। কিন্তু আমারও গ্রামের মানুষ তো বুঝে নেই, তো মনে করতো হয়তো আমি আসিফকে কি রিক্ত রে, মানে এত মানুষকে আমি ভালোবাসি, এই করি সেই করি, হয়তো আমি মেয়ের জামাই বানাবো। এটা কিন্তু আপনারা অনেকে বলছেন, বলে ফেলছেন, অনেকে এই ধরনের ভিডিও বানাইছেন। তো এই ভয়টা আমার সবসময় কাজ করতো, কারণ ও জেনুইনলি ওরা ছিল ভাই বোন, আর ওটা ছিল মামা। তো একটা রিলেশনেরও একটা ব্যাপার স্যাপার থাকে। আর আসিফ ছেলেটাও ভালো ছিল, আমাদেরকে ভালোবাসে, এখনো ভালো ছিল কি আছে, ও বিয়ে করছে জানেন। তো দেখেন, আমি আমার মেয়েটাকে ওই ভয়ে বিয়ে দিছি। যখন যদি আপনি ইউটিউবে যদি এই ধরনের কথা আসে, তো আমি তো একটা পাড়ার মধ্যে থাকি, আমি তো একটা মানুষের মধ্যে থাকি না বলেন। তো আমার শাশুড়ির কাছে যদি একটা কথা বলে, কি আমার কাছে যদি একটা কথা বলে রিক্তকে নিয়ে, কি ওই আসিফকে নিয়ে, কি আমার মেয়ে ধরেন দাঁড়াইয়া আরেক জায়গায় দাঁড়াইয়া একটু ফুসকাই খাইলো, ওই কথাটাই যদি আমার কানে আসে, কি আরেকজনের সাথে কথা বললো, আমার তো কোনো সমস্যা নেই। আমি আমার মেয়েকে চিনি, আমি জানি আমার মেয়ে কখনোই এই ধরনের কিছু করবে না। আমার মেয়ের সাথে আমার সাথে কথা আছে, কি আমি বুঝি যে আমার মেয়ে আর যাই করুক, এই প্রেম প্রীতি কইরা নিজের জীবনটা, নিজের সময়টা, নিজের ইটা নষ্ট করবে না। আমি বলছি যে তোমার প্রেম থাকতে হবে পড়ার মধ্যে, আর প্রেম থাকতে হবে মোবাইলে, যে তুমি দুষ্টামি ফাজলামি যা করো মোবাইলে করো, সমস্যা নাই। তো দেখেন, ওই চিন্তা ভাবনায় মাথার মধ্যে একটা কিরা ঢুকে গেছিল মাথায়, যে না আমি বিয়ে দাবি, মানুষের কথা যাবো গা, এদিকে ইউটিউবের কথা, এদিকে আবার পাড়ার মানুষের কথা, সবার কথা বন্ধ করে দিব আমি, যে আমার মেয়েটাকে যেমনি পারি বিয়ে দা দিব। সত্যি কথা, আমি এই জন্য বিয়ে দিছি। আবার ভাবছি যে ছোট মানুষ,
এখন এই জায়গায় আসছে, একজন একজন যদি পিছে লেগে যায়, ওকে যদি কেউ পছন্দ করে ফেলে, ও দেখা যেতেছে হাত একটা অকারণস হয়ে যেতে পারে, এই ভয়ে আমি বিয়ে দিছি। আর তাছাড়া কোনো কারণ নাই। আমার মেয়ে আল্লাহর অশেষ রহমতে এরকম কোনো কিছু করে নাই। তারপরে সব কথার এক কথা, ফ্যামিলিগতভাবে বিয়েটা হয়েছে। তারপরেও কিন্তু অনেকে বলছেন যে আমার মেয়ে প্রেম করছে। সেটা তো সময়ই বুঝতে পারছেন যে আসলে আমার মেয়ে চিনতো না, আমরাও কেউ চিনতাম না। আমার শাশুড়ি মা যখন বাইসা ছিলেন তখন মাও চিনতো না, মাও চিনাইছে। মা শুধু বলছে যে ছেলেটা ভালো আছে, যে এত নিতে চায়, এত আপ্যায়ন করতে, এত মেয়ে মেয়ে মনে করে যে আর একটাই ছেলে, আর তার মেয়ের মতো মনে করবে, দেও। তো ওই যে যে এই জিনিসটা তখন কালাম, আমিও ভাবলাম যে ঠিকই তো। আবারও মার কথাটাও যুক্তি, যে একটা ছেলে আর তো কেউই নাই, তো মেয়ের মতো রাখতে পারে। কিন্তু আমার সত্যি কথা বলতে কি জানেন, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে। আমাদের মধ্যেও অনেক কিছু নিয়ে সমস্যা ছিল, অনেক কিছু মধ্যে ফেস হইতে হয়েছে আমার শাশুড়ি। আমার দেখা যাচ্ছে আমি এক প্রান্তের মানুষ, সে আরেক প্রান্তের মানুষ, সে এক জগতের, আমি এক জগতের। আমার কাজের সাথে তার মিল নাই, তার কাজের সাথে আমার মিল নাই। কিন্তু এইরকম আসলে আমার মেয়ে বলছে না যে এরকম আসলেই না, যে আমার মেয়ের সাথে যা ঘটতেছে, আমার মেয়ের সাথে যা ঘটছে, সেটা আমার সাথে আসলে ঘটে নাই। তো আমার সাথে আবার যা ঘটছে সেটা আমার মেয়ের সাথে ঘটে নাই। যেই পরিশ্রম, যেই কষ্টটা আমরা হাজব্যান্ড ওয়াইফ করছি একটা সময়, আমরা তো আলাদা থাকতাম, ঢাকা শহরে থাকতাম, বুঝে নেই, অল্প বেতনে আর 3-4 সন্তান মানুষ করা, বোন আছে, সবাইকে নিয়ে অনেক কষ্ট, অনেক পরিশ্রমের দিন কাটছে। কিন্তু আমার শ্বশুর শাশুড়ির দ্বারাই আমাদের কোনো ক্ষতি হয়নি, এটা একদম 100-100। কিন্তু আমার মেয়েটার আসলে শ্বশুর শাশুড়ির দ্বারা ক্ষতিও হইতেছে। আবারও ভালো, মানে আমি বললাম না, তাদেরকে যে আমি ভালো বলবো, আমি আসলে তাদেরকে কি বলবো আমি নিজেই জানি না। আমি আপনাদেরকে কিভাবে বুঝাই বলবো যে আমি মনে করি যে একটা ভালো মানুষ হয়, তাহলে তাদের দ্বারা আমার মেয়ে কষ্ট পায় কিভাবে। আবারও যদি মনে করি যে না, তারাও তো খারাপও না, যে হয়তো বা আজকে তাদের সিচুয়েশনে এরকম করে ফেলে আমার মেয়ের সাথে। তো যাই হোক, মেয়ে যেভাবে আছে, মেয়ের সুখ দুঃখ আপনাদের সাথে শেয়ার করে, করুক, আমার তাতে কোনো আপত্তি নাই। কারণ কি, মেয়েটা তো একটা সময় দেখা যেতেছে এই দুঃখ চাপা রাখতে রাখতে একটা সময় ওর আরও বেশি ভারী হয়ে যাবে। আপনাদের আপন মনে করে, আপনাদের সাথে শেয়ার করে, করতে থাক, এর বেশি তার কিছু বলা যাবে না বলেন। তবে জীবনের অনেক কিছু আছে, যে জিনিসগুলো আমাদের নারীদের সব কিছু সহ্য করতে হবে, সব কিছু। আমরা 2 দিন বাঁচবো, এই 2 দিনের দুনিয়া বলে। এই 2 দিনের দুনিয়াতে আমরা যতগুলো ঝড় তুফান যদি সহ্য না করতে পারি, তাহলে আমরা কিসের মুসলমান বলেন? আমাদের ঝড় তুফান যত যাই আসুক, ওইগুলো সহ্য করে ওইগুলো নিয়েই বাঁচতে হবে। তো আমরা আবার বলি, আমরা নিজের বিচার করা শিখবো আগে, তারপর অন্যের বিচার করব। নিজের কষ্ট মনে করে নিয়ে আরেকজনের কষ্টটা মনে করব। আজকে ওর কষ্ট মানে আপনার কষ্ট, আপনার কষ্ট মানে ওর কষ্ট। আর জানি অনেকে আবার এর মধ্যে থেকে ভুল ধরে উল্টাপাল্টা ভিডিও বানাইবেন, অনেক কিছু বলবেন, কিছু বলার নাই আমার আসলেই। দোয়া করবেন, আজান দিচ্ছে আসরের, চলেন আপনারাও নামাজ পড়েন, আমার জন্য দোয়া করেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। নামাজ পড়লে মনটা শান্ত থাকে, সব কিছু, দুনিয়ার সব কিছু সহজ মনে হয়। আমার মেয়েকে আমি সবসময় বলি যে মা, তোমার যা বলার, তোমার বলতে হবে সব আল্লাহর কাছে বলবো। আল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজে যদি তুমি 10 মিনিট করেও কথা বলো, তাহলে তো তোমার অন্য জায়গায় কথা বলা লাগে না, এত সুখ দুঃখ বলা লাগে না, আল্লাহর কাছে বললেই তো হয়ে যায়। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে অনেক কথা বললাম, আর আমার ভুল হইলে মাফ করে দিবেন। আসলে সত্যি কথা বলতে কি জানেন, মেয়ের অনেক কথা আছে, অনেক আছে জীবনে, যেগুলো শেয়ার করলে করা যায়। আর আপনারা আমার কাছের, আপনাদেরকে অনেক কাছের মানুষ মনে করি, অনেক ভালোবাসার মানুষ মনে করি, সত্যি কথা। ওকে, ভালো থাকেন। আমাকে ডাকতেছে, আচ্ছা আমাকে ডিস্টার্ব করতেছে, বলতেছে যে কে ডিস্টার্ব করতেছে।
তুমি বলো কে ডিস্টার্ব করতেছে? নাজমুল বাপ্পি আমার ডিস্টার্ব ভয়েস করে। কি যাচ্ছে ওখানে? আপনারা কি শুনতে পাচ্ছেন ওই লোকের আমার ভয়েস? ভয়েস কি যায় ওখানে? আপনারা কি আচ্ছা, আমি দরজা লাগাই রাখছিলাম, বুঝছেন? দরজা দরজা লাগাই রাখছো, খুলো। না, খুলতে পারবো না, দূরে যান। ভালোভাবে ডিস্টার্ব করি, খুলো। ভালোভাবে ডিস্টার্ব করবে।